বাংলাদেশ বেতার, ঢাকা। ২১ পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ গত ১৭ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঞ্চ, টেলিভিশন ও বেতার নাটক এবং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন মাসুম আজিজ। অভিনয় শিল্পী পরিচয় ছাড়াও তিনি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসাবে পরিচিত। তাঁর অভিনীত নাটকের মধ্যে উড়ে যায় বকপক্ষী, ৩ গ্যাদা, প্রিয় প্রতিপক্ষ, জ্যোৎস্না করেছে আড়ি, সাকিন সারিসুরি উল্লেখযোগ্য। ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২২ সালে তিনি ২১ পদক লাভ করেন। মাসুম আজিজ স্মরণে আজ আমরা শুনব মাসুম আজিজের রচনা ও প্রযোজনায় নাটক জং ধরা ত্রিশূল। নাট্যানুষ্ঠান জং ধরা ত্রিশূল। কি অবস্থা? হ্যাঁ, আমি কি সঠিক জায়গায় এসেছি তো? ইস, কি বিচ্ছিরি দুর্গন্ধ! তবে কি এই যে এতগুলো বছর ওরা জায়গাটা ধুয়ে পরিষ্কার করতে পারেনি, নাকি করতে চায়নি? কই, হ্যাঁ, এখানেই তো থাকার কথা। কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে, এখানেই তো ছিল। এটা কি রে? জং ধরা কালশিটে লোহার একটা কিছু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ত্রিশূল। সেই ত্রিশূলটা আছে তো, এখনো আছে। তাহলে লাল কাপড়টাও তো থাকবার কথা এখানেই। হ্যাঁ হ্যাঁ, এখানেই ত্রিশূলটার মাথায় আমি নিজে বেঁধে দিয়েছিলাম। মনে আছে, খুব মনে আছে। ত্রিশূলটা আছে এখনো। তবে লাল কাপড়টা নেই কেন? হ্যাঁ, ঠোঁটের কোণ বেয়ে পড়েছিল একটা ফোঁটা। না, পারিনি। আমি তোর খবরটা পৌঁছে দিতে পারিনি। ভেবেছি যাব, হ্যাঁ হ্যাঁ, ভেবেছি যাব, কিন্তু শহরে কারফিউ ছিল। সত্যি বলছি, কারফিউ ছিল। এই ঘরটা থেকে বেরোনো যায়নি। না, আজও বেরোতে পারিনি তো। এই যে আমি, না না না, তুই আমাকে কি বলেছিলি আমার মনে নেই আমার। হলক করে বলছি, না না, দিব্যি করে বলছি, আমার মনে নেই। মুখ থেকে লালার সাথে রক্ত। সে রক্তের রং ছিল কালশিটে। ঠোঁট কাঁপছিল তোর। কি যেন বলতে চাইলি আমাকে। আর ওরা, তলপেটের লাঠিটা খুব জোরে লেগেছিল, তাই না রে? উফ, মা, ও মা গো, কি বিভৎস সেই চিৎকার! সেই চিৎকার শুনি এখনো। তোর এই চিৎকার আমাকে ঘুমোতে দেয় না। এতগুলি বছর নির্ঘুম আমি কেবল তোকেই খুঁজছি।
খুব কষ্ট হচ্ছিল তোর, তাই না? আমি কি করব বল? একবার খানিকটা সময় চোখ বন্ধ করেছিলাম, আর সেই সময়টা না, না, আমি আর ভাবতে চাই না। দেখিনি, দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। এই কেডা আপনি? এই, কে কে তুমি? আমি ময়নাল, পিতা আইনাল হোসেন সর্দার, শাকিন তালগাছি জেলা। না, 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 ঠিকানা এটা না, তুমি ভুল বলছো, ভুল। ভুল বলছি? আরে শোনেন, জুয়ারিরা হিসাবে কখনো গন্ডগোল করে না কাকা। বহুত ভাইবা চিন্তা কার্ড একখান ফালাইতে হয়। 69 বাংলা করলে 69 হয়। গোলাম গোলাম হইল সবচাইতে দামি। এই খেলায় রাজা রানীর কোনো দাম নাই। 1 পয়েন্ট। দুই ছেলেটা ও তো ঠিক এইখানে, এই যে ত্রিশূলটা। হ্যাঁ, হ্যাঁ, এইখানে। এইখানে কোনো ভদ্রলোক আসে না, আমার মতো বাসের কন্ডাক্টর, নালে লাশ কাটা ডোম। ভুল বললে। হ্যাঁ, ওদের কোনো পোস্টমর্টেম হয়নি। তুমি কি শুনতে পাচ্ছ কিছু? হ, ওই কোনার ঘরটায় একজন মাওলানা সাহেব থাকে। মেলা রাত পর্যন্ত কোরআন শরীফ পড়ে। মনে করেন যে হুজুরের কারণে আমাকে অসুবিধা হয়, নাইলে রাত কইরা এই জঙ্গলে কেউ আইতে সাহস পাইব না। থামো, শুনতে পাচ্ছ না? গোগানির শব্দ শুনতে পাচ্ছ না? কি কইতেছেন? গোঙা নিঃশব্দ? আরে দূর যান তো, আপনি কি শুনতে কি শোনেন আপনি জানেন। হ্যাঁ, শুনেছি। পাশের ঘর থেকে ভয়ঙ্কর গোগানির শব্দ শুনেছি। আর এই, 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 হ্যাঁ? এই ঘরটা তালা দেয় কেন? এখনো কেন তালা দেয়? 50 বছর, এতগুলো বছরে। খোলো, খোলো, দেখো, দেখো, খোলে দেখো কি আছে, দেখো। আরে ওইখানে একটা বুড়া ফকিন্নি থাকে, বয়সে আপনার চাইতেও বড় হইব মনে হয়। চাবি আছে তার কাছে, সকালে তালা দিয়া যায়, সারাদিন পথে পথে ভিক্ষা কইরে বেড়ায়, রাইতে আইয়া তালা খুইলা ঘুমায়। তার মানে এখনো দিনের বেলা ঘরটা তালা দেয় থাকে, রাত করে খোলে না? হ, তারপর, তারপর বলো, তারপর স্পষ্ট করে বলো। না, না, তা হবে কেন? এই, এই ছেলে, তা হবে কেন? আরে কি হইব? কি এর কথা কন আপনি? আমি কি আপনার কিছু কইছি? বলেছ, তুমি রক্ত মাখা ঠোঁটে কি যেন বলছিলে। হ্যাঁ, ওরা ওরা বোঝেনি, আমি বুঝেছিলাম তোমার বাংলায় বলা কথাগুলো, কিন্তু অস্পষ্ট, পরিষ্কার বোঝা যায়নি। ঠিকানার পুরোটা আমি শুনতে পাইনি। হ্যাঁ, लंडे बुद्ध मार साले को मारो। बता बता कहाँ है मुक्ति, बता। জানি না, জানি না, জানলেও কম না, কম না। कुछ कहा ये मुक्ति का बच्चा? তার মানে তুমি জানো? मैंने तुमसे कुछ पूछा। এই এই বইলা দে, আরে জানে বাঁচতে চাইলে বইলা দে। থু, থু, থু। তল পেটে লেগেছিল লাথিটা, ঠোঁটের কোণ বেয়ে টপ টপ করে পড়ল এক ফোঁটা রক্ত। এই যে, এই যে, এইখানে, এইখানে আমি ত্রিশূলের মাথায় লাল কাপড় বেঁধে চিহ্ন একটা রেখেছিলাম। আমার পরিষ্কার মনে আছে, ঠিক এইখানে, এইখানে। তারপর इसको इधर ही मार डालो।
मार डालो साले को। এইখানে মারবেন? না না না, থাক থাক, আপনারা মা বাপ যেখানে খুশি মারেন, রক্তটা ধুয়ে ফেলাইলে হইব। রমেশ, বালতি ভরে পানি আইনা জায়গাটা ধুয়ে ফেলা। হেডমাস্টারের রুম, অফিস ঘরে রক্ত টক্ত দেখতে ভাল লাগে না। এইসব জায়গা পাক পবিত্র থাকা লাগে। শহীদদের রক্ত হইলেও কথা ছিল, এই শালা তো একটা কাফের, পাকিস্তানের দুশ্মন, ইন্ডিয়ার দালাল। থাক স্যার, কে? রক্তটা একটা চিহ্ন থাকলো, মানে? জায়গাটা পরিষ্কার করে কাজ নেই, তাহলে যে সব মুছে যাবে। একটা শহীদের ঠিকানা আমরা হারিয়ে ফেলবো। রমেশ, হারাম জাদা মালাউন, নিদুর বাচ্চা, শালা মালাউন। ধ্যাৎ। আমার ঠিকানাটা বলছি, এখানে কেউ কি আছেন? আমাদের মানুষ, আমার মৃত্যুর খবরটা পৌঁছে দেবেন। বাড়িতে আমার মা একা, বাবা নেই। জানি জানি লাশ পাবে না, তবু মৃত্যু সংবাদটা তো জানানো সম্ভব। শোনেন, গ্রাম বিল চান্দক, পোস্ট অফিস ক্যামরা, থানা থানা। ওরা কুকুরের মতো টেনে হিচড়ে ছেলেটাকে এখান থেকে নিয়ে গেল পাশের ঘরে। ঠিকানা পুরোটা আমি শুনতে পাইনি, তুমি কি শুনেছ? কি ঠিকানাটা? আরে আপনার ঠিকানা দিয়ে আমি কি করব? না না না, আমার ঠিকানা না, আমার ঠিকানা না। তাইলে কার ঠিকানা? জানি না। আজকে এত বছর পরে আমি নিজেই যেখানে ভুলে বসে আছি, তুমি জানবে কি করে? এই যে চাচা মিয়া, শোনেন, আপনি যেই হন, এই যত রকম ধান্দাই করেন না কেন, এইখানে আপনার জায়গা হইব না কইয়া দিলাম। আপনি আগে হাঁটেন, জান এখান থেকে। আমার লগে ডিআইলে কইলাম আপনার বয়স টয়স কিছু মানবো না, তার আগে আপনি কাইটা পড়েন। তুমি আমাকে চলে যেতে বলছো? হ, খাঁটি বাংলায় কইছি, ভালো চাইলে বাড়ি যান। তাই তো, এটা তো আমার বাড়ি না, অফিস না, না স্কুল, ধুলাউড়ি সরকারি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র, তাই না? জি না, সেটা এখানে না। এইটা একটা ভাঙা বাড়ি, কয়টা শিকা ইঁদুর আর সাপ ব্যাং ছাড়া এখানে কেউ থাকে না। এক সময় বললে কি একটা আসিল, আমার বাপে কইছে। কি আসিল? জানি না। জানো, তুমি জানো কি আসিল? কও, তোমার বাপে কইছে? কি কইছে? কি কইছে? আরে ওই যে আপনি কি জানি কইলেন না, এই কেন্দ্র না কি এর কথা? হ্যাঁ বলেছি, ধুলাউড়ি সরকারি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্র নাকি এখানে এক সময় আসিল, এখন নাই। এখন আছে কেবল কয়টা জালালি কৈতরের বাসা, এই দুইটা কুত্তাও আছে, রাত ভর খালি ভ্যাও ভ্যাও করে। আর ওই মৌলবীর সাহস আছে, তাই রাত কইরা আইসা এখানে দোয়া দৌড় পড়ে। দেখা দেখি আমরাও সাহস কইরা এখানে আইসা তাস খেলি। সদরে বইয়া তো জুয়া খেলা যায় না, বুঝেন না? এখানে জুয়া খেলা হয়? হয়, আরো অনেক কিছুই হয়। পুলিশ এদিকে আসে না, ভদ্রলোকেরা এদিক বইলা তাকায় না। এখানে সব কামেরই সুবিধা। তোমরা কি এখানে কখনো কোনো লাল কাপড় দেখেছো? কি লাল কাপড়? এই ত্রিশূলটার সাথে বাঁধা ছিল। এইটা কি? দেখি এটা কি? ত্রিশূল। ত্রিশূল মানে? বুঝছি, সন্ন্যাসীরা যেটা হাতে লইয়া ভিক্ষা কইরা বেড়ায়, তাই না? সাথে একটা লাল কাপড় বাঁধা ছিল। কাপড়টা না পেলে আমি ঠিক নিশ্চিত হতে পারছি না জায়গাটা কোথায়। এক ফোঁটা রক্তের একটা চিহ্ন, একটা বিন্দু শোভা। অনেক জায়গা নিয়ে হবে না, ছোট্ট হবে, খুব ছোট্ট। মনে করো এত বছর পর সে দাগটা তো আর খুঁজে পাবো না, তাই লাল কাপড়ের চিহ্নটা পেলে ওকে আবিষ্কার করা যেত। এই যে চাচা, সোজা হন,
খারান, কি হলো? আমার দিকে তাকান। আচ্ছা, ব্যথা পাচ্ছি তো। আমার দিকে তাহান কইতেছি। আরে হাতটা ছাড়ো, ব্যথা সহ্য করতে পারছি না। আপনি কেডা? কি নাম আপনার? টিকটিকি না তো? ইস, এত শক্ত করে কেউ কাউকে ধরে। ধর, জায়গাটা অবশ অবশ লাগছে। লাগবই তো। কি হইল? আমার কথার উত্তর দেন না কেন? আপনি কেডা? রমেশ। খালি রমেশ কইলে হইব? আপনার তো আগে কোনোদিন আমাকে ওই গ্রামে দেখি নাই। পালিয়ে গিয়েছিলাম। মানে? পালিয়ে চলে গিয়েছিলাম বাঁচবার জন্যে। হ্যাঁ হ্যাঁ, বাঁচবার জন্যই তো। শোনেন, এই যে শোনেন কইতেছি মিয়া, এইসব ভুং ভাং কথা না কইয়া সোজা সুজি কন্ত। কেডা আপনি? বাড়ি কই? এইখানে কি কামে আইছেন? বললাম তো, কেন বলিনি? আমি রমেশ কুণ্ডু দপ্তরি। হ্যাঁ, দপ্তরি ছিলাম এখানে, এই স্কুলে। ও, তা বাড়ি কই? শিলিগুড়ি। না না না, হাদল ইউনিয়ন। গ্রামের নাম বললে তুমি চিনবে? আরে চিনুম না কে, আমগো এলাকা হইলে ঠিকই চিনুম, কিন্তু আপনি তো কইলেন শিলিগুড়ি নাকি? ওইটা তো ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া। একবার কোন হাদল, আবার কোন ইন্ডিয়া। কি মুসিবতে পড়লাম। বর্তমান ঠিকানা, বর্তমান আর অতীতের পার্থক্য বোঝো? জি? অতীত, হ্যাঁ অতীত। অতীত হলো অতীত, আর বর্তমান মানে এই যে তুমি। মানে তুমি বর্তমান মানে তুমি এখানে তাস খেলতে এসেছো। আর আপনি? হ্যাঁ, মানে আপনি এখানে কি কামে আইছেন? একটা চিহ্ন খুঁজতে। মনো, আর কেউ আসে নাই? আইছে ওই যে ওইটা। ও মা, এটা আবার কি? এটা কোত্থেকে ধরে লাইছস? আরে আমি আনমু কি, নিজেই আইসা হাজির। তো মানুষটা কি? তোর কোনো আত্ম? দূর বেড়া, আমার আত্ম হইব কে? আমি আখড়াই ঢুকে দেখি বুইরা কি যেন খোঁজে। খবরদার, এই তীর্থভূমিকে তোমরা অসম্মান করবে না। হায় হায়, আমরা আবার কখন কেমনে কারে অসম্মান করলাম? কি এর ভূমি কইলেন? এইটা আবার কি জিনিস? এই ঘরটাকে তোমরা আখড়া বানিয়েছ। তোমাদের এত বড় সাহস! ওরে বাপ রে, মনে হয় জানি আগ্রাটা আপনার বাপে কিনে রেখে গেছে। চুপ, একদম চুপ। বলেছি তো, এই বাড়িটাকে তুমি আখড়া বলো না। শোনোনি আমার কথা? এই আপনি এত ছিলেন কে? কেডা আপনি? এখানে আপনার কি কাম কন? না মানে মুরব্বী, আপনি মনে হয় ভুল ভাবছেন। মানে বিষয়টা হইলো, মানে অবসর টাইমে আমরা এখানে বইয়া একটু খেলাধুলা হাসি তামাশা করি। মনে করেন যে পয়রা থাকা ঘর, সহজে না ঠেকলে এখানে কেউ আয় না। কিন্তু জায়গাটার তো একটা দিক নিশানা লাগে না? যে জায়গাটা কোন জায়গা তার একটা পরিচয় থাকা লাগে, তাই না? তাই মনে করেন যে আমরা বাড়িটার একটা নাম দিয়ে লইছি, এইটারে আমরা আখড়া করি। না না, এটা কোনো আখড়া বাড়ি না, মহাপবিত্র তীর্থভূমি। কি এর মধ্যে কি নাইলা পাতায় ঘি? জন্মের পর থেকে শুনাইতেছি এটা একটা আখড়া ঘর। আপনি আইছেন নয়া কথা লইয়া। কি এর তীর্থমিত্র? হ্যাঁ, তীর্থভূমি। তোমরা জানো না? না না না, জানবে না কেন? তোমাদের তো জানবার কথা। কি অদ্ভুত, কেউ তোমাদের কিচ্ছু জানায়নি। এত মৃত্যু, এত রক্ত। এই দেখ ভয় দেখায় কেমনে। এই যে চাচা মিয়া, আপনি আমাকে যত ডরি দেখান না কেন, আমরা কইলাম এখান থেকে যাবো না। ভাবছেন আমরা গেলে আপনি বাড়িটা দখল নেবেন? এটা হইব না। হ্যাঁ, তাই তো। ওরা জোর করে এই বাড়িটার দখল নিয়ে নিল। বলল স্কুল বন্ধ, এখন থেকে এই বাড়ি হবে আর্মি ইন্টারোগেশন সেল, মানে কনসেন্ট্রেশন ক্যাম্প।
কোথাও নিশান, পাক নিশান, পাক সর জমিন সাদবাদ, পাক সর জমিন সাদবাদ। মারো, কত মারবে তোমরা, কত মারবে, কত? রক্ত থেকে রক্ত, এক ফোঁটা রক্ত জন্ম দেবে লক্ষ কোটি মানুষের। মরে না, ওরা মরে না, জন্ম দেয়, জন্ম দেয় জীবনের। মৃত্যু থেকে জন্ম, মরবে, সংখ্যায় বাড়বে, রক্ত থেকে জন্মাবে রক্ত, নতুন প্রাণ। এই জাতি মরতে যখন শিখেছে তখন কি মেরে শেষ করতে পারবে তাকে? পারবে না। যেতে হবে, তোমাদের চলে যেতেই হবে। কুকুরের মতো লেজ গুটিয়ে একদিন চলে যেতে হবে তোমাদের আমার মাটি ছেড়ে, আমি নিশ্চিত। হ্যাঁ? আমি নিশ্চিত। কি বললেন? আপনার মাটি মানে? বাড়িটা কি আপনার? বাহ, তাহলে তো ভালোই, একখান উদ্দেশ্য লইয়া আইছেন। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাব আর আপনি বাড়িটার দখল নিবেন? হ্যাঁ জি না, অত লালি আধা সের না। আপনি এখান থেকে যাইবেন নাকি? খবরদার, খবরদার, না, গায়ে হাত দিবি না। আরে বুড়া মানুষ, কি কইতাছে তারে কইতে দে। আরে মুখে তো মানুষ কত কথাই কয়, জোর করে আখড়া দখল দিব সেই শক্তি কি এইবার আছে? আচ্ছা ঠিক আছে। এই এই মিয়া, আপনি কই থেকে আইছেন কন্যা কে? আমার তো মনে হয় এই বাড়িটা আপনি মাজার বানাইবেন, কোন পীর ফকিরের মাজার। আমি তো আগেই বুঝছি আপনার মতিগতি, আপনার উদ্দেশ্য ভালো না। লাল কাপড় বিশ্রান, হ্যাঁ, লাল কাপড় একটা টাঙায় দিয়া জায়গাটা আপনি দখলে নেবেন, তাই ভং ধরেছেন। এই ভূমি অফিসের লগে ভাও করে আইছেন, তাই না? মানে কত টাকা খাওয়াইছেন? কি খাবে, কাকে খাওয়াবো? বাড়িটা দখল দিতে আইছেন না? না লিজ নিয়ে আইছেন? না লগে দলিল আছে? না 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 তাহলে কি বেড়াইতে আইছেন? না, তাইলে কিচ্ছু না, কাজে এসেছি, কাজে। কামে আইছেন? তা কামটা কি? একটা চিহ্ন। চিহ্ন? কি এর চিহ্ন? রক্তের, মানে? এক ফোঁটা রক্তের চিহ্ন। আরে দুত্তরি, খালি ডর দেখাই। এই মিয়া, ডর দেখান কে? কি এর রক্ত? একটা শহীদের। শহীদের? হ্যাঁ, একটা শহীদের রক্ত। 50 বছর খুব একটা কম সময় নয়। এতদিন কি এক ফোঁটা রক্তের চিহ্ন থাকে বলো? না 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 না, থাকে না, থাকে না। তাইলে তাইলে এত বছর পর কারে খুঁজতে কই আইছেন আপনি? এতদিন কই আছিলেন? শিলিগুড়ি। কে? পালিয়ে গিয়েছিলাম। মানে? মৃত্যু ভয়ে পালিয়েছিলাম। ওই তো। আরে খুইলা বলেন না, আরে ঝাইরা কাশেন। হাতের কাছে পেলে ওরা আমাকে মেরে ফেলতো, তাই। রমেশ, তোরে তো বাঁচান গেল না রে। তুই একটা মুক্তির কত শহীদ, ওরে বাঁচায় রাখাটা কি ঠিক হইব? শিকামাইরা হাত গন্ধ করবেন কেন? না 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 রে, তুই শিকা না, বিছা। সুযোগ পাইলে বসাবি কামড়, বসাবি, সেটাও আমি জানি। না কর্তা, কথাটা ভুল কইলেন। যদি সাহস আর শক্তি থাকতো তাহলে কি চায়ে চায়ে দেখতাম যা আমার দেখার কথা না? দেখিস না, চোখ বন্ধ করে থাকবি, আর নইলে ক জনমের লেগে চোখ দুইটা বন্ধ করে দিই। পারেন, সেই ক্ষমতা আপনার আছে, আপনি আরো অনেক কিছুই পারেন। তবে একটা কথা কই মেম্বার সাহেব, আপনারা যা করতেছেন তা সঠিক না। এই জাতিটারে আপনারা চিনতে পারেন নাই। কয়টারে মারবেন? আমার মতো একটা মশারে টিপ দিলেই যে মরে দেব, বেশি জোর খাটানো লাগবে না, কিন্তু মাইরা শেষ করতে পারবেন না তো। শোন, তোরা একটা বুদ্ধি দেই। বউ ফোলা মাই আছে না, তাকে মুখের দিকে তাকাইয়া হইলে তুই পাকিস্তান ছেড়ে হিন্দুস্তানে চলে যা, ওইটা মালাউনগ জায়গা। এই দেশটা তো তোগো না, তোরা থাকলেই ঝামেলা। কি করব? একজন দপ্তরির সাহস কতটা হয় বলো? মানে? সাহস, সাহস।
সাহসে ভরসা পেলাম না, পালিয়ে গেলাম। বউ বাচ্চা নিয়ে পালিয়ে চলে গেলাম দেশ ছেড়ে। ভেবেছিলাম দেশটা খানিক শান্ত হলেই আবার ফিরে আসবো, কিন্তু কে জানতো ফিরে আসবার সময় আমার হয়ে উঠবে না। ভয় ভয় আমাকে তাড়া করে নিয়ে বেরিয়েছে গত 50টা বছর। আমি জানি পরদিন থেকে ওরা আমাকে খুঁজেছে। ওই যে কইলাম না, আপনার পয়লা দেখা থেকে আমার সন্দেহ হয়েছে আপনি আসলে মানুষটা সুবিধার না। তাই তো, ভালো মানুষ হতে হলেও তো সাহসের দরকার হয়, অনেক সাহস। খুন না চুরি কোনটা করছিলেন? চুরি, একটা মারাত্মক সত্যকে চুরি করে আমি পালিয়ে বেরিয়েছি। এখানে ওখানে সেখানে এতগুলো বছর, শেষমেশ নিজেও হারিয়ে ফেলেছি ওকে। 5 টাকা 10 টাকা না বুঝছস, খেলা হবে 500,000-এ। বাপরে, পকেট খুব গরম মনে হইতাছে। আরে কি দেখছস না, এই মালটা আবার করতে গেল রে। খেলতে আইছে না দেখতে আইছে? না না, খুঁজতে আইছে, কি জানি খোঁজে। তোমরা আমাকে ধরো, আমাকে একটু বসিয়ে দাও মেঝেতে, দেখি না যদি পেয়ে যাই। কি চিহ্নটা? কিসের চিহ্ন? রক্ত। রক্ত? 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 1 ফোঁটা রক্ত, ঠোঁট বেয়ে পড়া 1 ফোঁটা রক্ত। এই যে এইখানেই ছিল চিহ্নটা। ধরো ধরো, আমাকে বসাও। এই দেখো চশমাটা গেল পড়ে। কোথায়? তোমরা কি কেউ খুঁজে দেবে? চশমা ছাড়া আমি অন্ধ, কেউ খুঁজে দেবে? খবরদার খবরদার, এখানে না, ওইদিকে দূরে থাকো। দেখো, খবরদার যেন রক্তটা পায়ে না লাগে। এই যে আপনার চশমা। হ্যাঁ, দাও, এই তো। না, তাহলে ওরা সব হারিয়ে গেল নাকি? কোথায় রক্তের চিহ্নটা? কোথায়? তোমাকে হারিয়ে ফেললাম, ওদের আমি হারিয়ে ফেললাম। চিহ্নটা কোথায় খুঁজবো? আমার যে আর কোনো ঠিকানা জানা নেই, কিন্তু চিহ্নটা যে আমাকে পেতেই হবে, খবর পৌঁছাতে হবে। একটা ঠিকানা বলেছিল। শুনেন, আমার ঠিকানাটা বলছি। হ্যাঁ। এখানে কেউ কি আছেন? আমাদের মানুষ, আমার মৃত্যুর খবরটা পৌঁছে দেবেন। বাড়িতে আমার মা একা, বাবা নেই, জানি লাশ পাবে না, তবে মৃত্যুর সংবাদটা তো জানলো অন্তত। গ্রাম বিল চান্দক, পোস্ট অফিস দেউড়া, থানা। ওরা কুকুরের মতো টেনে হিচড়ে ছেলেটাকে এখান থেকে নিয়ে গেল পাশের ঘরে। ঠিকানাটা পুরো আমি শুনতে পাইনি। না, পুরোটা শুনতে পাইনি। পিতার নাম, যোগাযোগের ঠিকানা কিছুই শুনিনি। তাহলে কোথায়, কার কাছে গিয়ে দাঁড়াবো? বলবো, এই শোনো, এই যে চিহ্ন দেওয়া জায়গাটা। না, আমি তাও যে হারিয়ে ফেলেছি। কোথায় গিয়ে দাঁড় করাবো তোমাকে? ঠিকানাটা বলে দাও। পালিয়েছিলাম, তাই ওদের হারিয়ে ফেলেছি। আরে যে নানি নানিরে পথ দে। ও নানি, আজ কয় টাকা কামাই করলা? আরে কও না, দৈনিক কি একই বাহানা করে চলে যাবে নাকি? আমরা কি তোমার টাকা জুয়ার মধ্যে লাগাম নাকি? কে? হ্যাঁ, কে? তুমি আপনি? রমেশ না? ভাবি? হ্যাঁ, তুই কোত্থেকে রমেশ? আপনি এখানে কেন? তাও চুপ, একদম চুপ।
ওরা জেনে যাবে, আমাকে বাস্তুহারা করবে। কি বলছেন এসব আপনি ভাবি? হ্যাঁ হ্যাঁ রমেশ, আমার এতদিনের কষ্ট সব মাটি হয়ে যাবে। এই তো আর মাত্র কটা দিন, তারপর এই তালাটা ভেঙে আমার নিঃসার দেহটা তোমরা বাইরে ছুঁড়ে ফেলে দিও। সব চিহ্ন মুছে যাবে। কিন্তু না ভাবি, না না, আমি যতদিনই বেঁচে আছি চিহ্নটা আমাকে ধরে রাখতে দাও। ভাবি, না রমেশ, না। তবে কি? ক্যাম্প ছেড়ে যাবার আগে ওরা এখানে এই ঘরটাতে গুলি করে মেরেছে তোমার স্যার, প্রিন্সিপাল স্যার। আর ঘর থেকে কেড়ে নিয়ে আমার বাবুই 3 বছরের টুকটুকে বাবুইকে ছুরি মাথায় গেঁথে ওর চিৎকার এখনো শুনতে পাই। আমি অদ্ভুত সেই কান্নার শব্দ। তাই সারাদিন মানুষের মধ্যে তাই হাত পেতে খাই, কিন্তু ঘরটা যে ভাড়া দিতে হয়, তাই রাত হলেই ফিরে আসি। এখনো ফিনকি দিয়ে ওঠা রক্ত আমি দেখতে পাই রমেশ। আর ভাবি, 22 জন হবে না, নাকি 25, না 23 নাকি 18, আমি জানি না। না, হায় ভগবান, তুমি আমার কান দুটো বন্ধ করে দাও, বধির করে দাও আমাকে, চোখ দুটো অন্ধ করে দাও, কেড়ে নাও আমার সব ইন্দ্রিয়। আমি শুনতে চাই না, আমি কিছুই শুনতে চাই না, দেখতে চাই না, আমি কিছু ধরতে চাই না ভগবান। দেখতে হয়, শুনতে হয়, মোচা দুর্গন্ধ নাকে নিয়ে অপেক্ষায় বসে থাকতে হয়। অপেক্ষা, 100 বছরের অপেক্ষা, নাকি 1,00,000,000 বছর। গ্রামের মোটকা বন্ধ, নোংরা বিদঘুটে শব্দের সঙ্গে অসহায় জানা ছটফট। ইয়া আল্লাহ! 30 বছর বয়সী শরীরে স্বামী সোহাগের গন্ধ মাখা তুলে খরগোশের মতো দেহটাকে দুমড়ে মুচড়ে ওরা তার সবুজ তুলে নিয়েছে শকুনির বিভৎস আচরে। পচা রক্তের গন্ধ আর গা ঘিনে মৃত্যুর গন্ধ শরীরে ছড়িয়ে আজও অপেক্ষায় আছি আমি সেই মাটিতেই একা। এতদিন বছর একা। নিঃশ্বাসী অভিশাপ আর গলায় ঘেন্নার দলা পাকানো
থুতু নিয়ে এখনো বেঁচে আছি। চিহ্নটা পাহারা দিতে হয়েছে। আমার কষ্টের চিহ্ন, আমাদের কান্নার চিহ্ন, নইলে তাও বেদখল হয়ে যাবে। না ভাবি, কোনো কিছুই আর বেদখল হবে না। চিহ্নগুলোকে আঁকড়ে ধরে থাকতে হবে, আখড়াটাকে তীর্থ বানাতে হবে। এই দেখ, তাইলে আমি কোনো ভুল কথা কই নাই, ঠিকই ধরছি। তোরা তো আমার কথা বিশ্বাস যাস না। আমি আগে কইছি না এই বেটা কোনো গিরিঙ্গি বাদে দেখে নাইছে। আরে থাম তো, ময়নাল থাম, পুরা ঘটনাটা বুঝতে দে। নানি তোমারে জিগাই। না, যা জিজ্ঞেস করবে আমাকে করো, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি কন, এই বেডিরে আপনি চেনেন কেমনে? কি হইল, কথা কন না যে? মনে হয় আত্মীয় লাগে, তাই না চাচা? আচ্ছা, আপনি কি তাই নেড়ে খুঁজতে এখানে আইছেন? এই দেখ, কোনো কথারই জবাব সে দেয় না। চাচা, আপনি গোলাম আজকে আমাকে খেলাটা মাটি করে দিলেন। এই বেটারে তো এখন আমার আর একদম সহ্য হইতেছে না। মনে হয় আলগি দিয়া নিয়ে বাইরে ফালাই দেই। নেন ওরেন, নেন, চলেন আপনারা বাইর করে দিয়ে আসি। আসেন। কইলাম যে মিষ্টি কথায় কাম হইব না। এই ধর তো, ধর হালারে। খবরদার, খবরদার বলছি, কেউ ওর গায়ে হাত দেবে না, খবরদার। কেরে এই বেড়ি আবার খেপলো কেন রে? তোমরা কি জানো এই বুড়োটা কি? যে জানো না, জানবে থেকে? তোমরা তো অনেক কিছুই জানো না। না না, ওদের কোনো দোষ নেই, সব চিহ্নই তো মুছে গেছে ভাবি। এই যে ছোট্ট একটা রক্তের ফোঁটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা চাচা, আপনি একটা জিনিস পরিষ্কার করে কন তো। কি? মানে আমার তো মনে হয় আপনারা দুইজনই একটা সময়ের কোনো একটা ঘটনার কথা বলতে চাইতেছেন। কবে, কখন, কি ঘটছে এই বাড়িতে আমরা তো আসলে তার কিছুই জানি না। জানবে কি করে? স্বাধীনতার 3 বছরের মাথায় জাতির পিতাকে হত্যা করে ওরা ইতিহাসের পাতাগুলো ছেড়ে ফেলেছে। 21 বছর ধরে মুছে ফেলতে চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের সব চিহ্ন। আমি তো সেই চিহ্নটাই খুঁজছি, ত্রিশূলে বাঁধা লাল কাপড়টা। একদিন সাক্ষী দেব বলেই সে সময় পালিয়েছিলাম। এতদিন শুধু ইতিহাসের পাতাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আবার জোড়া দেওয়ার চেষ্টা করেছি। আর আমি পরিচয় গোপন করে সেই গুমট বদ্ধ ভূমিতেই পড়ে আছি এতগুলো বছর, শুধু চিহ্নটাকে ধরে রাখতে। ধরো, কেউ কি আছো? আমাকে একটু ধরো, আমি উঠব, আমাকে ওঠাও। কেউ কি নেই? আমাকে তুলে দাঁড় করাও, আমি দাঁড়াবো। না 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 না, ভুল, আমি কোনো পাপ করিনি, বাঁচবার তাগিদটাকে গ্রাহ্য করেছি কেবল। কাউকে না কাউকে তো বেঁচে থাকাও প্রয়োজন ছিল, নইলে নইলে আমাদের মুক্তিযুদ্ধের কথা তোমাদের কে বলতো? এখানে এই ধুলাউড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেই সময়টায় কি ঘটেছে কাউকে না কাউকে তো তার সাক্ষ্য দিতে হবে। তোলো, আমাকে তোলো, আমি সাক্ষ্য দেব, তোমাদের সবিস্তারে সব বলবো। আমাকে উঠাও, সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাও, আমি দাঁড়াবো, সিনা টান করে দাঁড়াবো, চিৎকার করে বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এতক্ষণ শুনলেন 21 পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ স্মরণে তাঁরই রচনা ও প্রযোজনায় নাটক জং ধরা ত্রিশূল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমেশ মামুনুর রশিদ, ময়নাল SM আরমান পারভেজ, মতি AKM আমিনুল হক আমিন, সামাদ মোহাম্মদ আব্দুল মান্নান,
দিলু জি এম ফারুক খান, যুবক শরফুদ্দিন আহমেদ খোকা, কণ্ঠ মনির হোসেন খান শিমুল, সৈনিক আশরাফুল কবির, বুড়ি তনিমা করিম, শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। কাঙালি চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মাসুম আজিজ।